আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব মাছ, ব্রিকেট মাছ। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। এবারে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। দেখো আমি কিভাবে মাখাচ্ছি, তোমরা এরকম করে মাখিয়ে নিবা। অনেক সুন্দর করে মাছটা আমি মেখে নিচ্ছি। মাছটা এরকম করে মাখিয়ে নিয়ে 30-40 মিনিটের মতো আমি রেখে দেব। এরকম একবার আদা বাটা রসুন বাটা দিয়ে মাছ মাখিয়ে রেখে খেয়ে দেখো রান্না করে কেমন লাগে। এরপরে নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। কড়াই 1 ঘন্টার মতো আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো আমি সুন্দর করে উল্টাপাল্টা করে ভেজে নেব। সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আমি ভাজবই। এরকম করেই তোমরা সেম ভেজে নিবা। দেখো আমি উল্টিয়ে দিচ্ছি। এই তো এক পিঠ আমার হয়ে গেছে। একদম কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করে ভাজবো। তারপরে এই যে সব মাছ উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি সুন্দর করে। তোমরা এরকম করেই ভাজবা। আমার এই কড়াইটাতে ভাজলে মাছ অনেক সুন্দর ফ্রাই প্যানের মতো একদম লাগে না, তাই আমি বেশি এই কড়াইটাতেই মাছ ভাজি। আবার আর একবার ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমি এরকম করেই ভেজে নেব। আর ওদিকে বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলো মাছ ভাজার তেলে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে উঠিয়ে ফেলেছি। এবার মাছ ভাজার তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 4-5টা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এরকম করেই তোমরাও দিবা। এবার আমি ভেজে নিচ্ছি হালকা করে ভাজলে পেঁয়াজটা একটু সফট হয় ফস করে। এরপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা হাস্তর ছিল সেটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ করে। দিয়ে আমি আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। গন্ধ থাকলে তরকারি ভালো লাগে না। এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো একটু হলুদ। রান্না বাড়া সবাই কম বেশি জানো, আমি দেখাচ্ছি। আমার মতো পারলে একবার রান্না করে খেয়ে দেখো কেমন। এবার মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। দেখো আমি লবণ দিয়েছিলাম না, এবার লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে। এই তো মাছের মশলার উপরে তেল উঠে এসছে। এবার কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব হচ্ছে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি। দেখো এই তো নেড়ে চেড়ে নিয়েছি, পানিটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে যখন একটু বলক আসবে, বলকটা আসলেই নেড়ে চেড়ে অনেকক্ষণই আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো মাছ। এর ভিতরে মাছগুলো দিয়ে আমি আবার জাল দিয়ে নিব কতক্ষণ।
এই তো আমি দিয়ে দিলাম মাছগুলো। দেখো আমি যেরকম রান্না করছি ঠিক তোমরা সেরকমই করবা। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। একবার এরকম রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবা কেমন লাগে। আমার ছেলের তো খুব ভালো লেগেছে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর সাবস্ক্রাইবও করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকো আমাদের ভিডিও বানাতে অনেক ভালো লাগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা ভিডিওতে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।